ধৈর্য ধারণ করা একটা মুজাহাদা। মুজাহাদা মানে চেষ্টা, ইবাদত বন্দিগি করা একটা চেষ্টা, একটা মুজাহাদা। তো যারা ইবাদত বন্দিগি করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা তাদেরকে বন্দিগি করার সুযোগ করে দিবেন। মানুষ যেটা চেষ্টা করেন আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। চেষ্টা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু করেন না। আপনি বা আমি যাই চেষ্টা করব সেটা পেয়ে যাব, কি ভালো কি মন্দ। আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে একটা মিল্কিয়াত, একটা অথরিটি, একটা পাওয়ার দিয়েছেন, সেটা হলো চেষ্টা করা। এবং তার মন মানসিকতা, তার জ্ঞান, তার ইন্টেলেকচুয়াল, তার এবিলিটি, তার অথরিটি, তার কোয়ালিটিস, তার লেবার, তার হার্ডওয়ার্ক, সমস্ত কিছু চেষ্টার ভিতরে পড়ে। আল্লাহ তাআলা বলেন আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। হিউম্যান বিইংরা সেটাই পাবে যেটা প্রাণান্তকর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার চেষ্টা করার কথা বলেছেন। আপনি বা আমি আল্লাহ তাআলার যদি কাছে যাইতে চাই কিছু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। So whoever strive the best in my cause, I will show them the ways. যারা আমার পথে ভালো করে চেষ্টা করবেন আমি তাদেরকে পথ দেখাই দিব। কে বলেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। So whoever strive the best, I will show them the ways. Striving the best in the cause of mine, in the cause of Allah, then Allah subhanahu wa ta'ala will show them the ways. যারা চেষ্টা করবেন আল্লাহই তাদেরকে পথ দেখাই দিবেন। আর যারা অলস হয়ে থাকবেন সেই ব্যক্তির, সেই জাতির, সেই ফ্যামিলির তাদের কোনো উন্নতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। So whoever strive the best, they will be very close to Allah subhanahu wa ta'ala. যারা আল্লাহ তাআলার পথে নেক হালাল কিছু অর্জন করার জন্য চেষ্টা করতে থাকবেন তারা হবে আল্লাহ তাআলার অনেক কাছের বন্ধু। ওয়াল কাসিলু আদুউল্লাহ। So whoever will be lazy, they are the enemies of Allah. যারা লেজি হবে, যারা অলস হবে তারা আল্লাহর দুশমন হয়ে যাবে। ফদলুল মুজাহিদিন আলাল কাইদিন। The reward of the mujahideen above those are not striving the best, those are the sitting on their home, on their place. Allah subhanahu wa ta'ala rewarded them above those are sitting on their place. যারা তাদের জায়গায় বসে থাকে তাদের চেয়ে যারা চেষ্টা করতে থাকে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উনি কোথায় যাবেন মনে আছে না? উমরা করার জন্য, তাই তো? হোয়াট ইজ দ্যাট বেস? এটার বেস কি? দ্যাট ইজ অনলি এ ড্রিম অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The Prophet sallallahu alaihi wasallam dreamt a dream. He's celebrating and performing Umrah, sacrificing the cattle, and all the company they heard this news from Prophet sallam and they got the preparation to perform the Umrah. এই নিউজ শোনার পরে সমস্ত সাহাবীরা কি করলেন? উমরার সাজে সেজে গেলেন। কিসের সাজে? উমরার সাজে সেজে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাধা দিলেন না, কারণ তাদের মন ভেঙে দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এনকারেজ করেন, উৎসাহ দেন। কিসের উৎসাহ? জান্নাতের উৎসাহ। আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ।
উৎসাহ, নেক কাজ জান্নাতের দিকে মানুষদেরকে নিয়ে যায়। নেক উদ্দীপনা, নেক উচ্ছ্বাস, নেক ইচ্ছা, নেক আগ্রহ, নেক কাজকর্ম, এগুলি মানুষদেরকে কোথায় নেয়? জান্নাতের দিকে নিয়ে যায়। ভালো করে কথাগুলি শুনি ভাইরা। প্রথমেই নেক নিয়ত, এই নেক নিয়তটাকেই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেমন? ইন্নামা লিইমরিম মা নাওয়া, the person he will get whatever he will intend. কোন মানুষ যদি কোনো বিষয়ে ইন্টেন্ড করে, ইচ্ছা করে, দেন সে পেয়ে যাবে। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, a person if he intends something he will get. তো বুখারী শরীফের প্রথম যে হাদিস সেটা হলো এটা, কোন মানুষ যখন নিয়ত করে ফেলবে আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আলহামদুলিল্লাহ পড়ি। তা আমাদের সকলের নেক কাজের নিয়ত আছে না? ইনশাআল্লাহ। কয় ইনশাআল্লাহ, কয় হুজুর দোয়া করেন স্বাস্থ্য ভালো হইলে আরেকটা শাদী করব। ভালো কথা, আপনার স্বাস্থ্য যদি কোলায় অসুবিধা কি? কারণ মহিলাদের সংখ্যা যেইভাবে দিন দিন বাড়তেছে, এক একটা পুরুষ যদি এই দেশেও যদি না পারেন, কমসে কম দেশে গিয়া কি কন, খারাপ কইলাম নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা উমরার জন্য ইহরামের সাজে সেজে গেলেন, আমি কেন তাদেরকে বাধা দিব? কাহিনী কিছু বলা হয়ে গেছে, অনেক বাকি আছে। রহমতের নবী কাফিরদের মাধ্যমে বাধা পেয়ে রাস্তা ডিফারেন্ট রাস্তা নিয়ে নিলেন, মনে আছে না? আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, এইগুলি আমার কেমন সাহাবী, একটুখানি আমার পরীক্ষা করতে হবে, পরখ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরীক্ষা করতেন। আলহামদুলিল্লাহ বলি। পরীক্ষা না ছাড়া কিছু হয় না, পরীক্ষা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবী আজমাইনদেরকে বললেন, সাহাবীরা আমার, তোমরা কি আমার সাথে আনুগত্যের শপথ নিতে পারবে? আনুগত্যের শপথ, কিসের শপথ? তোমরা আমার অনুগত হবে, আমার আনুগত্য করবে, এই ব্যাপারে কি তোমরা আমার সাথে শপথ নিবা? সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে শপথ তো নিবই, শপথ কোনোদিন ভাঙব না। আরেকটা কথা বলি আপনার কাছে, আপনার সাথে আমরা যুদ্ধ করব, জিহাদ করব, প্রয়োজনে তাজা রক্ত বিলিয়ে দিব, তারপরেও আপনার পিছন থেকে আমরা ভেগে যাব না। কাদের কথা? সাহাবা আজমাইনদের কথা। কেমন কথা! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সেই সাহাবী যার সুন্দর চেহারা দেখে আমরা কালেমা পড়েছি, যার উপর আল্লাহ তাআলা জ্বলন্ত জীবন্ত আয়াতে কারিমা নাযিল করে দেন। আমরা জানি আপনি যদি ইয়াস বলেন সেটা ইয়েস হয়ে যায়, আপনি যদি না বলেন সেটা না হয়ে যায়। আমরা আপনার পরীক্ষিত সাহাবী, হে রাসূল আপনি বলেন কি ওয়াদা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বায়াত নিতে হবে, ওয়াদা করতে হবে। সাহাবা আজমাইন গাছের নিচে, সুন্দর একটা গাছ, মানে চমৎকার সবুজ পত্র পল্লবে ঢাকা রাউন্ড একটা গাছের নিচে বসে গেলেন। সুবহানাল্লাহ। এই গাছ যদি আজকে থাকতো, মানুষের সিজদা দিত গিয়া, এই গাছ পূজা করত, গাছের পাতা লতা শিকড় বিকড় সব খাইয়া ফেলাইতো, অথবা তাবিজ আকারে তাদের গলায় ঝুলাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে তাদেরকে বায়াত নিয়ে নিলেন। আল্লাহু আকবার। একটু পরে নজর করে দেখেন, রহমতের নবী নজর করে দেখেন, গাছ আর সেই জায়গায় নাই। সুবহানাল্লাহ। গাছ আর সেই জায়গায় নাই। গাছ কই? গাছ আল্লাহ উঠাই নিয়ে গেছে। গাছ একটা বড় ধরনের বিষয়, গাছ থেকে অনেক শিক্ষা আছে।
তো যাক, সেটা অন্য সময় বলবো। এবার আনুগত্যের শপথ নেওয়া হলো। সাহাবায়ে আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আনুগত্যের শপথ নিলেন। সবাই আমরা কাহিনী জানি, আমরা কিছু বলেছি। এদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল মুমিনদের উপর রাজি খুশি হয়ে গেছেন যারা গাছের নিচে আল্লাহর হাবিবের কাছে বায়াত শপথ নিয়েছেন, অঙ্গীকার করেছেন। তাদের উপর আল্লাহ কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। আর কি? ফাআলিমা মা ফি কুলুবিহিম, কারণ আল্লাহ তাআলা তো তাদের মনের খবর জানেন, যে তাদের অন্তরে কি আছে, তাদের মনের ভিতরে কোনো মুনাফিকি নাই। কি নাই? আমগো ভোটের সময় মনে করেন এক ক্যান্ডিডেট গেছে আনারস মার্কা, এগিয়ে কয় দয়া করে ভোটটা দিয়েন। ইনশাআল্লাহ আপনারা ছাড়া আর কারে দিব, আপনার মতো যোগ্য কি আছে? আবার সাথীও লাই গেছে, দয়া করে যদি ভোটটা দেন জনসেবা করতাম, ইনশাআল্লাহ আপনারে দিব। আবার আরেক গেছে কলা গাছওয়ালা, আরেকজন গেছে দাড়িপাল্লা, আরেকজন গেছে এইরকম কত মার্কাই তো আছে, আছে না? আছে না? সবাই রে কইছে ইনশাআল্লাহ দিব। এখন তার মনের বিষয় তো আল্লাহ তাআলা জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মনের বিষয় জানে, তাদের মনের খবর। আল্লাহ তাআলা বলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের মনের সম্পর্কে জানে, মন সম্পর্কে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এই জন্য আল্লাহ তাআলা প্রথম তাদের উপর একটা ট্র্যাঙ্কুইলিটি, একটা কামনেস দিলেন, একটা শান্তি দিয়ে দিলেন তাদের হার্টের মধ্যে। এটা বায়াত করার পরে প্রথম যেই রেজাল্ট পেল সাহাবীরা, সেটা কি? মনের ভিতরে শান্তি চলে আসলো। কোত্থেকে জানি যে মন শান্ত হয়ে গেছে, মনের মধ্যে আর কোনো অবিচলতা, মনের মধ্যে আর কোনো পেরেশানি, আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তারপরে কি আরেকটা কথা বলে দিলেন, ওয়াসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাআলা তাদেরকে খবর পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুবই কাছেই, খুবই দ্রুত তাদের বিজয় দান করবেন। প্রথম হলো, ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা was pleased with the believer, those gave their allegiance to the Prophet sallallahu alaihi wasallam. Second, Allah subhanahu wa ta'ala knew whatever inside of their hearts. Third, فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ, Allah subhanahu wa ta'ala poured His tranquility and calmness among their hearts. Fourth, وَأَسَابَهُمْ فَتْحًا قَرِيبًا, Allah subhanahu wa ta'ala rewarded them as a near victory. এই বায়াত অংশগ্রহণ করার পরে, বায়াত গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অঙ্গীকারগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এবার সাহাবায়ে আজমাইন হুদায়বিয়ার প্রান্তরে তারা বসে আছেন। আল্লাহর নবী যা বলবেন তারা তা মানবেন। ওদিক দিয়ে ঘটনা ঘটতেছে, কোন দিক দিয়া? কাফের মুশরিকদের কাছে। যে কি চাও? খালিদ বিন ওলীদের নেতৃত্বে। তারা জানে না যে তারা মক্কা থেকে মদিনাতে চলে গেছে, তাদের বাড়িঘর থেকে ধরে এনে তাদেরকে কতল করতে পারবো, তারা সেই কথা জানে না। এগুলি কারা বলে? খালিদ বিন ওলীদের নেতৃত্বে। তখন খালিদ বিন ওলীদ মুসলমান হয় নাই। খালিদ বিন ওলীদ ওই রাত্রিতেই ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে খালিদ বিন ওলীদ নজর করে দেখেন একটা ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। ভূখণ্ড উর্বর না অনুর্বর ভূখণ্ড। ভূখণ্ডটা বড় সংকুচিত, বড় ছোট। সেই ভূখণ্ড থেকে নেমে নেমে হাঁটি হাঁটি পা করে এমন একটা প্রান্তরে চলে গেলেন, সেখানে ফলে ফুলে গ্রিন গাছপালায় পত্রপল্লবে বেষ্টিত। স্বপ্ন কে দেখলেন? খালিদ বিন। এখন এই স্বপ্ন দেখে খালিদ বিন ওলীদ তো বড় পেরেশান হয়ে গেল। খালিদ বিন ওলীদ স্বপ্ন দেখে বড় পেরেশান।
বলে কি চাও? যে স্বপ্নে দেখি একটা অনুর্বর ভূখণ্ডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, বড় সংকুচিত ভূখণ্ড, আর সেখান থেকে যাচ্ছি একটা সবুজ পত্রপল্লব ফুল ফলে সুশোভিত এক বিস্তীর্ণ বিরাট এক ভূখণ্ডের দিকে আমি যাচ্ছি। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। খালিদ বিন ওয়ালিদ চুপে চুপে মক্কা থেকে একেবারে হুদায়বিয়ার পাশাপাশি এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খবর নিলেন এবং তাকে বললেন যে আবু বকর, আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি কি আমার সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর ডেকে বলেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি কি স্বপ্ন দেখেছেন? আমরা জানি আপনি সানাদিদে কুফার কাফের মুশরিকদের সর্দার, এক বীর পালোয়ান। এখন আপনি আসছেন স্বপ্নের খবর নেওয়ার জন্য, এর ভিতরে কি ষড়যন্ত্র আছে? খালিদ বিন ওয়ালিদ ডেকে বলে, আবু বকর, কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, মেহেরবানি করে আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, অনুর্বর জমি, সংকীর্ণ জমি, এর মানে হলো কুফরি, আর বিস্তীর্ণ সবুজ ফলে ফুলে সুশোভিত ভূমি মানে হলো ইসলাম। অচিরে আপনি কুফর থেকে ইসলামের দিকে দ্রুত চলে আসবেন। ইসলামের বিজয় শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ইসলামের বিজয় শুরু হয়ে গেল এখান থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে সন্ধি করলেন। সবাই জানেন কাফির মুশরিকিন যা যা বলল সব রহমতের নবী মেনে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রহমতের নবী যা বলেন সব মেনে নেন। হযরত ওমর মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট, রহমতের নবী আমরা দেখি, আমরা তো বিপদে পড়ে গেলাম, তাদের সমস্ত এগ্রিমেন্ট আমরা মেনে নিলাম। হযরত আবু বকর বলে, ওমর, আল্লাহর রাসূল যা করেন তার উপর আপনি ধৈর্য ধরুন। সুবহানাল্লাহ। রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে মদিনাতে চলে গেলেন। আল্লাহু আকবার। তারপরে মদিনা থেকে আবার পরের বছর কি করলেন? উমরা করলেন। উমরা করে আবার চলে আসলেন মদিনাতে। মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আরব ভূখণ্ডের সমস্ত মানুষ রহমতের নবীকে এক নজর দেখার জন্য কাবাঘরের চতুর্দিকে চলে আসছেন। যে সুরার মানুষকে আমরা হারালাম, উনি নাকি আবার আসছে। আবাল বৃদ্ধ বনিতা, কি নারী, কি পুরুষ, কি জওয়ান, কি বুড়া, কি দুধের বাচ্চা সহ রহমতের নবীকে দেখার জন্য চলে আসছে। আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মক্কা থেকে আর মদিনাতে যেতে দিব না, আমাদের কাছে আপনাকে রেখে দিব। হে রাসূল, আপনি কি বলেন? আল্লাহর হাবিব কি বলি, আমার মক্কার, আমার বাবার দেশের মানুষেরা, আমার দাদার দেশের মানুষেরা, শোনো, আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি মদিনাতে থাকি। শুধু মদিনাতে থাকা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মদিনাতে রেখে দিবেন, মদিনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, আমার এই হায়াতে ছোট্ট জীবনের পরে আমি আবার মদিনার মাটির নিচে আমি ঘুমাতে যাব। সারা পৃথিবী থেকে, সারা দুনিয়া থেকে আমার উম্মতে মুহাম্মাদি আমাকে এসে এসে তারা সালাম দিবে আর কাঁদবে। আমি কবরে শুয়ে শুয়ে তাদের সালামের জবাব দিব। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। বিজয় শুরু হয়ে গেল। ঝাঁকে ঝাঁকে, পালে পালে, দলে দলে কাফেরিন মুশরিকিন তারা কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে গেল। অনেক খ্রিস্টানরাও মুসলমান হতে লাগলো। বাকি আছে জুইশরা। কারা? ইহুদিরা। বড় ভয়ঙ্কর কঠিন জাতি। আল্লাহর হাবিব বলেন, তোমরা মদিনাতে থাকতে পারো না, তোমরা শুধু বারবার ষড়যন্ত্র করো, তোমরা দূরে চলে যাও, কারণ আমাদের সাথে তোমরা সারাদিন রাত ষড়যন্ত্র করো। এলাকার নাম দেয়া হলো খায়বার। কোথায়? খায়বার। ওই খায়বারে গিয়ে সেখানে মনে করেন যত কুকুরতি, যত
কুকাজ, যত ষড়যন্ত্র, যত কথাবার্তা, যত নিন্দনীয় কাজ সব করে কোথায়? খায়বারে বসে বসে। ইহুদি এগুলি খুব বড় ভয়ঙ্কর জাতি। আল্লাহর হাবিব রেখে বলে তোমাদেরকে আর ছাড়া যাবে না। তারা যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহর নবী রেখে মনে খায়বারের ইহুদিরা তোমরা শোনো, তোমরা এলাকায় যদি শান্ত হয়ে থাকতে পারো, শান্ত হয়ে যদি চলতে পারো, থাকতে পারো, নচেৎ যুদ্ধ হবে, তোমাদের সাথে কতাল হবে। তারাও রাজি হয়ে গেছে। রহমতের নবী যুদ্ধ, সাহাবীরা যুদ্ধ করলেন। সাহাবের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবীরা যুদ্ধ করে খায়বার দুর্গ, খায়বার বিজয় হলো। আলহামদুলিল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়বারের ইহুদি যত পুরুষ আছে তাদেরকে বন্দী দাস হিসাবে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো, আর যে সকল মহিলা আছে তাদেরকে বাদী হিসাবে আমাদের কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলি। কিন্তু তাদের সাথে কোনো দুর্ব্যবহার করবা না। কি ব্যবহার করবা না? আজকে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে ইসরায়েল যা করছে, কোনো যুদ্ধের নিয়ম নীতিতে পড়ে না। এগুলি এদেশে বলতে গেলে তো কত রেস্ট্রিকশন। আল্লাহ নবীর যুদ্ধের প্রিন্সিপাল দেখেন। মুসলিমরা বিজয় হলো, আল্লাহ নবী ডেকে বলে তাদেরকে বন্দী এবং বন্দিনীদেরকে, বন্দী এবং বন্দিনী যারা খাইবারে যারা পরাজিত হয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে করে আমাদের কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত দিহিয়া কলবি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করছেননি ইহুদিদের দুটি গোত্র বনু নাজির এবং বনু কুরাইজা। বনু নজির এবং বনু কুরাইজা ইহুদিদের বড় বড় দুটি গোত্র। বনু নজির এবং বনু কুরাইজার নেতা হুয়াই, নাম কি? ইহুদি নেতা হুয়াই। হুয়াইয়ের মেয়ে সাফিয়া বড় সুন্দরী, সেও তো এই বন্দিনীর মধ্যে ধরা পড়েছে। বন্দিনীর কাতারের সেও তো গণনা করা হয়েছে। বনু নাজির বনু কুরাইজার দুইটি বড় গোত্রের নেতা, ইহুদি নেতাকে হুয়াই, নাম কি? আল্লাহর হাবিব ডেকে বলি সাফিয়াকে আমার কিনারায় নিয়ে আসো। রহমতের নবী দেখলেন ইহুদিদের দুটি বড় বড় গোত্র বনু নজির এবং বনু কুরাইজা, এর নেতা হুয়াইয়ের মেয়ে সাফিয়া। আল্লাহ নবী ডেকে বলে সাফিয়া রে, তুমি তো বন্দিনী দাসী হয়ে আমাদের কাছে আসছো, তুমি আমার কাছে কি ব্যবহার চাও রে সাফিয়া? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে বলে সাফিয়া তুমি বলো তোমার সাথে কি আচরণ করতে পারি? সাফিয়া ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি যদি আমরা ইহুদি বন্দিনী হয়ে আপনার কাছে ধরা পড়ে এসেছি, আমরা শুনেছি আল্লাহ তাআলা আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি বলার আছে? আপনি তো বিশ্বজগতের রহমত, দয়া। আল্লাহর হাবিব ডেকে বলে সাফিয়া রে, প্রথমেই আমি তোমাকে মুক্ত করে দিলাম, প্রথমেই তোমার স্লেভারি থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যাও, এখন তুমি মুক্ত। সাফিয়া ডেকে মনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা স্বপ্নের কথা বলি। আল্লাহর নবী ডেকে বলেন সাফিয়া বলো। সাফিয়া ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, খাইবার যুদ্ধে পদার্পণ হওয়ার আগে আমি আমার স্বামীর স্ত্রী ছিলাম। আমার স্বামী বড় সুন্দর ছিল। আমি ঘুমের ঘরে স্বপ্নে নজর করে দেখি আকাশের পূর্ণিমান চাঁদ আমার কোলে চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রেখে বলেন সাফিয়া রে, আমি তোমাকে মুক্ত করে দিলাম,
আর আমি তোমাকে মুক্ত করে আমি তোমাকে বিবাহ শাদী করে নিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। প্রথম মুক্ত করলো, তারপরে আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবীর ব্যবহারটা দেখেন, বেদিনদের সাথে, আমাদের দুশমনদের সাথে ব্যবহারটা দেখেন। আল্লাহর হাবিব ডেকে বলি, সাফিয়া রে, তোমার সাথে এখন আমার বাসর রজনী হবে, মধুর মিলন হবে। আল্লাহর হাবিব ডেকে বলে, সাফিয়া রে, তোমার মনে কোনো ব্যথা বেদনা দুঃখ আছে কিনা? সাফিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছিলাম আমার কোলে আকাশের পূর্ণিমার চাঁদ এসে পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলে, হে সাফিয়া, তোমার কি আরো কোনো বলার আছে? আল্লাহর হাবিব কে সাফিয়া ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে, আমার চোখের দিকে নজর করে দেখুন, কিছু দেখেন কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডেকে বলি, সাফিয়া রে, তোমার চোখে জমাট রক্ত দেখা যায়, গালের মধ্যে কালো দাগ দেখা যায়। সাফিয়া ডেকে বলে, ঘুম থেকে উঠে যখন আমি আমার স্বামীর কাছে এই স্বপ্ন বললাম, আমার স্বামী আমাকে এত জোরে চপেটাঘাত করলো, একটা থাপ্পড় মারলো, থাপ্পড়ের কারণে আমার চোখে রক্ত জমে গেছে, আমার চেহারা কালো দাগ পড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আদ-দারিবু আলাল ওজহি লা'নাতুল্লাহি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। The Prophet sallallahu alaihi wasallam said, if someone hard on the face the curse of Allah on him, কেউ যদি কারো চেহারায় আঘাত করে, সাথে সাথে আল্লাহ তাআলার অভিসম্পাত তার উপর নাজিল হতে থাকে। হে রাসূল, আমার স্বামী আজকে খায়বরের যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী কি বলি, সাফিয়া রে, ঘুমের ঘরে স্বপ্নে পূর্ণিমার চাঁদ তোমার কোলে এসেছে, আর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পূর্ণিমার চাঁদ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। অচিরে আমি তোমার স্বামী হব, আল্লাহ তাআলা তোমাকে আগেই দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান ভাইরা, এই লোকটার দিকে কি দেখলেন? কি না বলছিলাম? বলে গেছি। আল্লাহ রাসূল বলে, সাফিয়া, তুমি যে আমার বউ হবে, আমার বধূ হবে, সমস্ত মুমিনদের মা হবে, আল্লাহ তাআলা এই খায়বার যুদ্ধের আগেই তোমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আপনাদেরকে এই কাহিনী, সহি কাহিনী বলার কারণ হলো আল্লাহর নবী যুদ্ধবন্দীদের সাথে কি আচার ব্যবহার করেছেন সেটাকে জানানোর জন্য। কি ব্যবহার করেছেন, তাদের সাথে কি কন্ডাক্ট, কি ডিলিং করেছেন, আজকে গোটা বিশ্বের সমস্ত নেতাদের এটা মানা উচিত কিনা? যুদ্ধবন্দীদেরকে ধরে ধরে হাসি মুখে তাদেরকে স্লেভারি থেকে, দাসত্ব থেকে আল্লাহর নবী প্রথমেই তাদেরকে মুক্ত করে দিলেন, তারপর ইসলামের সুশীতল ছায়া তলে তাদেরকে আহ্বান করলেন এবং নিয়ে নিলেন। আল্লাহর নবী সাফিয়াকে বিবাহ করে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় তার সাথে আত্মীয়তার এবং রক্তের একটা বন্ধন সৃষ্টি হয়ে গেল। এদিকে মারিয়া কিপ্তিকে বিবাহ করায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা খ্রিস্টানিটি আছে, খ্রিস্টানদের সাথে, তাদের সাথে একটা রক্তের সম্পর্কের একটা আত্মীয় হয়ে গেল। এইভাবে রহমতের নবীর প্রত্যেকটা বিবাহ প্রত্যেকটা কারণে হয়েছে এবং মানুষের মধ্যে ভালোবাসার, মিলের, সুসম্পর্কের একটা সেতু বন্ধন রচিত হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের আনুগত্যের ফসল হলো আল্লাহ তাআলা এইভাবে করে আপনাকে বিজয় দিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর খুশি হয়ে গেছেন, সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবীরা রে,
চলো না হুদায়বিয়ার প্রান্তর থেকে এখন মদিনাতে চলে যাই। সুবহানাল্লাহ পড়ি। এবার সাহাবীরা গাট্টি বসকা কাফেলা বাইন্দা কোথায় যাইতেছে? মদিনায়, মদিনাতুন নবী, মদিনাতুর রাসূল, রাসূলের শহরে। আল্লাহর হাবিব বলেন, আমার বাবা ইব্রাহিম মক্কাকে হারাম বানাইছে, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম বানাইলাম। আল্লাহু আকবার বলি। حرم إبراهيم مكة وحرمي المدينة بنى سليمان مقدسا وسفره أحمد منزلا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানাইছেন, আর আমি নবী মদিনাকে হারাম বানাইলাম। আমার আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনাতে সফর করায়া, আবার মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করায়া আমার আল্লাহ তাআলা আমাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। রহমতের নবীর বিজয়ের শেষ আছে। এবার কাফেলার মাঝখানে গভীর রাত্রিতে মোরপ্রান্তর কণ্টকময় কঠিন রাস্তা, কাটার মতো পাথর। রহমতের নবী ডেকে বলে, সাহাবীরা মধ্যরাত্রি হয়ে গেছে, চলো না একটুখানি একটু রেস্ট নিতে নেই। এমন ক্লান্ত সাহাবীরা, রহমতের নবী এমন ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা আরামের ঘুম আসে কিনা? আসে কিনা? এমন ক্লান্ত হয়েছে, এমন ঘুম আইছে, ঘুমাইতে ঘুমাইতে সূর্য উইডা পুরো পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইতেছে কেডা কেডা? সাহাবীরা। যে আজান দেয় হযরত বিলালও ঘুমায়। রহমতের নবী ঘুম থেকে উঠা থেকে সূর্য উঠা গেছে। আল্লাহর নবী কি বলি, বিলাল মাযা ফাআলতা, তুমি কই কি করছিলা, তুমি কই আছিলা? হযরত বিলাল হাসি মুখে কয়, হুজুর আপনিও তো যেই কাম করছেন আমিও এই কামই করছি, কিতাবে যা আসছে তাই বললাম। আল্লাহর নবী কি বলে, আমার সাহাবীরা, আমার বেলাল চলো না কাফেলা স্টার্ট করো। একটুখানি চলার পরে ডেকে বলে, বেলাল রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে আমার উম্মতে মুহাম্মাদিয়াকে সহজ করে দিল। এই জন্য ফামান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইদা যাকারাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুম পাড়ায়া সহজ করে দিলেন। তারাও যদি ঘুমায় যায়, টায়ার্ডনেসের কারণে, টায়ার্ড হওয়ার কারণে ঘুমায়, যদি তাদের সালাত ফৌজ হয়ে যায়, ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, ঘুম থেকে উঠে সাথে সাথে নামাজকে তারা আদায় করে দিবেন। বিজয় হলো ইসলামের। আল্লাহ তাআলা ইসলামকে, দ্বীনকে আমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর কত দয়া দেখলেননি? আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনার উপর আমি এত বেশি, আপনার উম্মতের উপর, সাহাবীদের উপর এত বেশি খুশি হলাম, কারণ কি আপনি জানেন? বলে কি কারণ? বলে আপনার সাহাবীরা আপনার উপর বায়াত গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? বায়াত মানে অঙ্গীকার। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ বায়াত নিলাম। কি বায়াত? কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, 1 নাম্বার। 2 নাম্বার, সালাত ছাড়ব না। আল্লাহু আকবার বলি। তারপরে 3 নাম্বার, যাকাতকে কোনোদিন ছেড়ে দিব না। প্রয়োজনে হজ ফরজ হলে হজ করব। তারপরে মহিলাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মহিলারাও বায়াত নিলেন, মহিলারাও বলেন যে শিরিক করব না। তারপরে চুরি করব না, জেনা করব না। এগুলো হলো বায়াত। এগুলি কি? অঙ্গীকার। The companion of Prophet sallallahu alaihi wasallam, they gave their allegiance to the Prophet sallallahu alaihi wasallam. They gave their words to the Prophet sallallahu alaihi wasallam. They said, we placed the allegiance to you, ya Rasulullah. তারা বললে, হে রাসূল, আমরা আপনার কাছে আনুগত্যের শপথ নিলাম, আমরা শিরিক করব না, সালাত ছাড়ব না,
যাকাতকে দিতে অস্বীকার করব না, হজের সামর্থ্য হলে হজ করব, চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, এবং মুসলিমদের অকল্যাণ কামনা করব না। এগুলো হলো কি? ঠান্ডা হয়ে গেলেন? অঙ্গীকার, the place of allegiance with the Prophet sallallahu alaihi wasallam. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বায়াতের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিলেন যে আল্লাহ তাআলা এই বায়াতের কারণে এত এই বড় বড় বিশাল বিশাল বড় বড় বিজয়গুলি তাদেরকে দিতে থাকলেন। সুবহানাল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারাবদ্ধ হলেন যে আমরা এই এই কাজগুলি করব, এই কাজগুলি করব না। আল্লাহু আকবার। এখন আমাদেরও তো বায়াত হওয়া উচিত, কি বলেন? বায়াত কার কাছে হমু? যোগ্য ব্যক্তি খুঁজব। আওয়ামদের কাছে বায়াত নেওয়া হারাম। আওয়াম সাধারণ মানুষ, এলেম নাই, কালাম নাই, লেখাপড়া নাই, কোরআন তেলাওয়াতই শুদ্ধ না, একটা হাদিস বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ পড়ে না, পোশাকের ঠিক নাই, মিসওয়াক নাই, দাড়ি নাই, তাহাজ্জুদ নাই, পোশাক নাই, মানুষ এইগুলি এখন এইগুলির কাছে কি বায়াত হয়? মানে তার চুল রাখছে ফিট পর্যন্ত, মানে পাশা পর্যন্ত গেছে গায়ে, বলে ফির। আমি কি রে এইটা ফিরটা কি? এটা ফিরে, এটা কি রাখছে? ফিরে রাখ, বাবরি রাখ নাকি কন? কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত বাবরি রাখ। কয় হুজুর এটা বাবরি না, এটা হলো খাবরি। খাবরি বাংলাদেশে হইলে মনে করেন খাবরি। ওই একজন এটার মহিলা মনে করে পিঠের মধ্যে যে কতক্ষণ কুইডাইছে, পরে দেখা মোহের মধ্যে দাড়িও আছে, মুসো আছে। এমন মানে ভণ্ডামির তো একটা সীমা আছে। তার চুল গেছে পাশা পর্যন্ত, হ্যাঁ বলে মানুষদেরকে বায়াত করে। এবার তার রাসূলের সুন্নাহ কোথায়? তার দাড়িও নাই, তার মুসো নাই, অথবা সে দাড়িও রাখছে, মুসো রাখছে, তার মুস যে কোথায় গেছে, এটা কি মুখ নাকি অন্য কিছু, এটা বুঝাই যায় না। কথা বুঝতেছেন তো? এ আমাদের মুসল্লির ভিতরে এমন অনেক লোক আছে, এই সকল ভণ্ডদের কাছে গিয়ে বায়াত হয়। ল্যাংটাদের সাথে, ল্যাংটার কাছে, ভণ্ডের কাছে, বেসরের কাছে মানুষ গিয়ে বায়াত হয়। কোনো আলেম খুঁজে পেল না, কোনো ইমাম খুঁজে পাইল না। সম্মানিত ভাইরা, বন্ধুরা, বোনেরা, আপনাদেরকে তাকিদ করি, বায়াত হন সুন্নাহ, কিন্তু হক্কানি একজন আলেম খুঁজে যদি বায়াত হতে পারেন, আপনি রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহ পড়ি। So we seek protection from Allah subhanahu wa ta'ala to get the illegal place of allegiance. Those are not qualified, those are not the signified person to get and to place the bayah. যে সকল মানুষ উপযুক্ত না, তাদের কাছে কেন আমরা বায়াত দিব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একজন মানুষের, তাদের কাছে অঙ্গীকার করে আমি শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাকব, এরকম মানুষদেরকে আমরা খুঁজে বের করা, এটা যার যার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।